ফুলগুলো কত সুন্দর, তাই না? তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আর এখানে আমরা রওনা হয়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য। আর কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি অবশ্যই কিন্তু দেখতে থাকবে। তো এখানে আমরা স্টেশনে চলেও এসেছি। ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আমি, মা আর বাবা ছিলাম। তারপর ট্রেনে চেপে মাসির বাড়ি যাওয়ার জন্য টোটোতেও চেপে পড়েছিলাম। তো এখানে এই ভিউটা দেখে আমি ক্যামেরাটা খুললাম। তো দেখো এখনো কিন্তু কোনো কিছু চাষ করা হয়নি। সব দিকটা কেমন ফাঁকা, ফাঁকা লাগছে। নাহলে অন্য সময় পুরো ধানে ক্ষেতে পুরো সবুজ হয়ে যায়। আর এই গ্রামে যারা থাকো তারা অবশ্যই কিন্তু গ্রামের উপভোগটা বুঝতে পারবে। কারণ গ্রামে যাওয়া মানে অনেক সুন্দর একটা পরিবেশ। যেখানে থাকলে সবকিছু ভাল লাগে। মন খুলে যায়। আর এই গাছটা দেখছো, এই গাছটা উড়ে এসে চুড়ে বসেছে। মানে এই গাছটার নাম এখনো পর্যন্ত কেউ জানে না। তো এই গাছটাকে দেখলেই সবাই ভয় পায়। আর এখানে দেখো বাবা উঁকি মারছে, মা আছে আর আমি আছি। সবাই খুব খুশি ছিলাম কারণ এই ১ম বার ৩ জনে মিলে আমরা মাসির বাড়িতে যাচ্ছি। তো এখানে দেখো আলু চাষ করা হয়েছে, তার জন্য একটু সবুজ, সবুজ দেখতে পাওয়া যাচ্ছে। তারপর এখানে এই সময় কিন্তু ধান চারা হয়। তো ধান ঝাড়া আমাদের মাসিদেরও কিন্তু ধান চারা হচ্ছে। কিন্তু বাবার কাজের জন্য আমরা ৩ জনে মিলে কোথাও একসাথে ঘুরতে যাই না। অনেক দিন, প্রায় অনেক বছর পর আমরা ৩ জনে মিলে মাসির বাড়িতে যাচ্ছি। আনন্দ তো হবেই, তাই না? এখানে আমরা মাসির বাড়িতে চলেও এসেছি আর টোটো থেকে নেমেও পড়েছি। এবার তোমাদেরকে বলি যে কেন মাসির বাড়িতে এসেছি। কারণ নবান্ন আছে। নবান্ন তোমরা অনেকেই চিনবে, যারা গ্রামে থাকো। নবান্ন জিনিসটা কি সেটা কিন্তু গ্রামের লোকেরাই চিনবে। আর যারা শহরে থাকো তাদের মাসির বাড়ি কিংবা দিদির বাড়ি, পিসির বাড়ি যদি থাকে তাহলে তোমরা চিনবে। আর এখানে আমি এসেই আগে চা খেয়ে নিচ্ছি। শুধু আমি একা না, সবাই। আর এখানে বৌদিরা ঋতু ঠাকুরও পেতেছিল। ওটা একটু দেখিয়ে দিলাম। আর আমার মাসিদের কিন্তু অনেক বেগুন চাষ হয়েছে। দেখো সাদা বেগুন। আর সাদা বেগুন ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যখন মাসি গেছিল ১ম তখন নিয়ে গেছিল ওই সাদা বেগুনগুলো। আর এখনো কিন্তু দেখো সাদা বেগুনগুলো হয়েছে। আর হ্যাঁ, আমার গলার ভয়েসটা কিন্তু স্কিপ করে যাবে কারণ আমার সর্দির ভয়েসটা এরকম হয়ে গেছে। তো কিছু মনে করো না। একটু মানিয়ে নিও। এখানে পেছনে তো মাসিদের অনেক জায়গা। দেখো অনেক, এখানে এটা হচ্ছে কুল গাছ, তারপর কুমড়ো গাছ আছে, তেঁতুল গাছ আছে সব। আর এই হচ্ছে নবান্ন। তোমরা অনেকেই জানবে যে এই নবান্নর টেস্টটা কেমন। সত্যি গ্রামে আসলে না একটা অনুভূতিটাই আলাদা হয়। আর এখানে নবান্নটা ছিল অনেক সুন্দর করে করেছিল বৌদি। টেস্টটাও খুব ভালো ছিল। তো ওই উপলক্ষে এই বাচ্চাদেরকে নিমন্ত্রণ করেছিল মাসিরা খাওয়ার জন্য। তো ওরা এখানে দেখো পুচকি পাচকা সব খেতে চলে এসছে। আর আমরা এখানে রাতের বেলা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি জানো? একটা মন্দিরে। আর সেই মন্দিরটার নাম হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তো চলো তোমাদের কিন্তু দেখাবো যে দক্ষিণেশ্বর মন্দির কেন নাম দিয়েছে। কারণ ওইখানকার মন্দিরটা ছিল অনেক সুন্দর আর পুরো ডিটো দক্ষিণেশ্বর মন্দির। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তোমরা দূর থেকে দেখতে পাবে। দেখো কত সুন্দর লাগছে। আর পুরো একদম দক্ষিণেশ্বরের মন্দির মতনই পুরো একদম ভিতরটা। আমরা সবাই মিলে কিন্তু ঘুরতে এসেছিলাম এই মন্দিরটা, কিন্তু আমার মাসির বাড়িতে আসে কিন্তু দেখা মানে দেখতে আসা আর হয় না মন্দিরটা। তারপরে এখানে এসে দাদাকে জোর করলাম যে আমাকে নিয়ে যেতেই হবে। তারপর সবাই মিলে গেলাম ওই মন্দিরে ঘুরতে। তো এখানে নিয়ম হচ্ছে খালি পায়ে, মানে জুতো পরে ঢোকা যাবে না, খালি পায়ে যেতে হবে। তার জন্য সবাই খালি পায়ে হয়ে গেছে। এখানে বোন ছিল, মানে দাদার মেয়ে, বৌদি ছিল, মাসি ছিল। আর এদিকে মা, বাবা, তারপর বৌদির ছেলে সবাই ছিল, প্রায় সবাই। আর আমরা কিন্তু অনেকক্ষণই ছিলাম ভেতরে। পুজো হলো, আরতি হলো, সব হলো। আর একটা স্পেশাল কিছু হয়েছিল, সেটা তোমরা কিন্তু দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আমি সেই মানে যেটা বলছি স্পেশাল, সেটা কিন্তু আমি অল্পটুকুনি ভিডিওতে তুলতে পেরেছি কারণ বেশিক্ষণ থাকতে দেয়নি বলতে মানে বাড়ির লোক থাকতে দেয়নি কারণ রাত হয়েছিল। আর ঠান্ডা অনেক পড়ছিল, যেহেতু বাচ্চারা ছিল তার জন্য বেশি থাকতে দেয়নি। আর তোমরা যদি কেউ এই দক্ষিণেশ্বর মন্দিরে আসতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো, তো আমি তোমাদের ঠিকানাটা অবশ্যই কিন্তু বলে দেবো। তো চলো এই ভেতরটা দেখা যাক, কালী মাকে দেখা যাক। কালী মায়ের কিন্তু ভেতরটা সব অনেক সুন্দর ছিল। আর পুরো মাথা থেকে পা অব্দি সব গয়নায় কিন্তু সোনার ছিল। আর দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর করে সাজিয়েছিল। তারপরে এখানে সবাইকে টিপ পরিয়ে দিচ্ছিল। আমিও পড়লাম, মাও পড়লো, সবাই পড়লো। তারপর সবাই মিলে একটু মন্দিরটাকে চারিপাশ থেকে ঘুরে দেখলাম। এদিকে দেখো, এদিকে কিন্তু বড় ঠাকুর আছে। এখানে একটা ঠাকুর আছে, মানে ৩, ৪, ৫টা মতন ঠাকুর আছে এখানে। এই দেখো এখানে একটা ঠাকুর আছে, বড় ঠাকুর এটা। একটু পরে দেখবে আরতি শুরু হবে। দেখো ভেতরটা কত সুন্দর লাগছিল, কত সুন্দর করে সাজিয়েছিল। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির পুরো একদম ডিটো। আর এটা হচ্ছে পুকুর পাড়ের ওদিকটাতে একটা গেট করে দিচ্ছে।
তারপর এখান থেকে পেছন দিয়ে আমরা চলে গেলাম, মানে চারিদিকে রাস্তা। তো এখান থেকে বেরিয়ে আবার একটা মন্দিরে চলে এলাম। দেখো এখানেও একটা মন্দির আছে, এখানে শিব ঠাকুর আছে মনে হয়। সবাই আস্তে আস্তে করে সবাই পুরো মন্দিরটাকে ঘুরে দেখলাম, অনেক সুন্দর করেছিল কিন্তু। তোমাদের বললাম না যে একটু পরে পুজো শুরু হবে, এই দেখো পুজো করছে। মানে প্রত্যেকটা মানে মন্দিরের ভেতরে মানে ছোট ছোট যে মন্দিরগুলো আছে ওই ভেতরে দেখো, ওই দেখো ওই দিকটা, মানে প্রত্যেকটা মন্দিরে একটা একটা করে ব্রাহ্মণ ছিল আর ওখানে পুজো করছে। তারপর ভাবলাম যে একটু বসেই যাই, সবসময় তো মাসির বাড়িতেই আছি, তো একটু মন্দির থেকে যদি ঘুরে আসি তাহলে কোনো কি প্রবলেম হবে। তারপর সবাই মিলে একটু বসে বললাম পুজো দেখার জন্য। আর এখানে একটা স্পেশাল কি জিনিস জানো, পরে বলবো, এখন বলবো না তোমাদের। তো দেখো ওখানে পুজো করছে, পুজো শেষ হয়ে গেলেই আরতি শুরু হবে। এটা হচ্ছে একটা ঠাকুর, এই ঠাকুরটাকে বেশ চাদর মুড়ি দিয়ে কি সুন্দর করে রেখেছিল, কিন্তু অন্য ঠাকুরের গায়ে কিন্তু আমি একবারও চাদর দেখিনি। তো এখানে সবাই ভিড় করেছিল কেন। তারপর পুজো শেষ হয়ে আমরা নিতে গেছিলাম প্রসাদ, আর এখানে সবাই প্রসাদ নিচ্ছিল, এই দাদুটা প্রসাদ দিচ্ছিল। তারপর আমি প্রসাদ নিয়ে সবাইকে একটু একটু করে দিই। এখানে দেখো বাচ্চাগুলো পর্যন্ত বসে দিচ্ছিল। এখানে কিন্তু প্রত্যেকদিনই পুজো হয়, প্রত্যেকদিনই। আর এখানে যারা থাকে তাদের খুব ভালো, কারণ জানো এখানে বিয়ে হয়, আর এখানে কিন্তু আজ দুটো বিয়ে আছে। তো এটার জন্যই কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু ভাগ্যের ব্যাপার, দেখতে পারিনি বিয়েটা, কারণ রাত হয়ে যাচ্ছিল। বাবা দাদা সবাই চাপ দিচ্ছিল যে বাড়ি চ বাড়ি চ, রাত হয়ে যাচ্ছে, ঠান্ডা পড়ছে, আমরা তো কিছুতেই যাব না, বিয়ে দেখেই যাব, কিন্তু কি করব, সেই আমাদেরকে টানতে টানতে নিয়ে চলে গেল না। দিয়ে তারপর মাকে একটু দিলাম, মাসিকে দিলাম, মাসি বললো আমি খেয়েছি তুই খা। তারপর আমিও একটুখানি প্রসাদটা খেয়ে দেখলাম যে কেমন, ভালো ওই প্রসাদটা। তারপর খাওয়া দাওয়া পরে ওই দেখো বর বউ চলে এসছে। বউকে দেখতেই পারছো তোমরা, দূর থেকে দেখো ভেতরে যাচ্ছে। আর বরকেও দেখবে তোমরা, চিন্তা নেই দেখাবো বর বউকে, কিন্তু বিয়েটা কিন্তু আমি দেখাতে পারবো না, কারণ ওইটুকু অবধি আমি থাকতে পারিনি, আমাকে থাকতে দেয়নি, জোর করলেও আমাকে থাকতে দেয়নি। আর এখানে এসে আমি ভাই রে ভাই, আমিও বিপদে পড়ে গেছি। আমার বিয়ের কথাও এখানে চলছিল, ওই যে দেখো লম্বা করে কোলে নিয়ে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, উনিই বলছিল আমার মাকে যে বিয়ে দেওয়ার কথা। আমার মা তো বলছে এখন তো দেবো না, এখন তো আমি পড়াশোনা করছি, তার জন্য এখন না দেওয়াই ভালো। তো তাই যাই হোক, এখানে মাসি বললাম যে মাসি চল আমরা নিজেরা দেখে আসি বর বউ। তো এখানে দুজনকে বসিয়ে মতামত নিচ্ছিল যে বিয়েতে কোনো জোর কেউ করছে না ইচ্ছের বিরুদ্ধে করছে, এইসব বিরুদ্ধে জিজ্ঞেস করছিল। তারপর এখানে জিজ্ঞেস করে ওদেরকে সোজা নিজের বিয়ের পিঁড়িতে। তার আগে সবাই মিলে এখানে গাঢ় করে দাঁড়িয়েছিল। আমি দেখো বউটার মুখটা হালকা দেখা যাচ্ছে, এই দেখো বউ বরটাকে দেখে দিয়েছি। এবার এদের করে বিয়ের মণ্ডপে নিয়ে ওদের এখন বিয়ের প্রস্তুতির জন্য এখন ওদেরকে নিয়ে যাবে মন্দিরটাতে, ঠাকুরের সামনে যেখানে গঙ্গা জল ছিটিয়ে রেখেছিল আর দুটো আসন পেতে রেখেছিল। ওখানে যেতে কাউকে বানা করছিল, যেহেতু ওখানে বিয়ে হবে বলে। তো এখানে দেখো বরকেও দেখিয়ে দিয়েছিলাম, বউকে দেখিয়ে দিলাম, আর দেখাতে পারবো না, কি চিন্তা নেই, এখন একটু পরেই বাড়ি যেতে হবে। তো এখানে ইয়ার্কি মারছিল এরা, কত মেকআপ করেছিল, মানে পার্লারে এখান থেকে তো মানে মন্দির থেকে তো ফোন করে আছে যে কখন আসবে কখন আসবে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, যেহেতু দুটো বিয়ে আছে তার জন্য। তো ও তো বলছে যে পার্লারেতে সাজতে ঢুকেছে, তার জন্য দেরি হবে। সবাই তো বসে বসে অধৈর্য হয়ে গেছিল। তারপর শেষমেশ ছিল এরা, তো ওরা ওখানে বিয়ের জন্য মন্দিরের ভেতর ঢুকছিল, আর আমরা এখানে টোটোতে উঠে পড়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক, এখানে লাস্ট সিনটাও দেখিয়ে দিলাম একটু। তারপর সকালে মাসিকে একটু বায়না করেছিলাম যে পরোটা করে দাও, তো মাসি এখানে পরোটা করে দিয়েছিল, বড় বড় আর মোটা মোটা। আর এখানে আমি বাবা মা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো যাই হোক, তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে দিও, পাশে থেকো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। এখন মতো